যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। গুড মর্নিং, আই লাভ ইউ। কত সুন্দর গোলাপের গন্ধ, বলো আই লাভ ইউ। তোমাদের নাক খারাপ হয়েছে, তোমার বুনির নাকের গন্ধ পাও না, আমি কত সুন্দর গন্ধ পাই, এই রোজটার পুরো অরিজিনাল গন্ধ পাই আমি। সকাল সকাল বাড়ির গাছের তাজা গোলাপের সুবাস কেমন লাগলো? তোমার নাক খারাপ? এই গোলাপটার পুরো অরিজিনাল যেটা মানে রোজের যে অরিজিনাল স্মেলটা হয়, এই গোলাপটার খুব সুন্দর স্মেল। আর এ বলছে গন্ধ পাচ্ছে না, কালকে আমার ননদকেও বলছিলাম, সেও বলছে আমি গন্ধ পাচ্ছি না। ভগবান জানে এদের নাকে কি হয়েছে। কেমন লাগলো তোমার সকাল সকাল ফুল পেয়ে? তুমি তো আমাকে বললে না কিছু। এটা কি? ধরো, আই লাভ ইউ বলো। খুব সুন্দর ফুলটা। আমি সাধারণত ফুল তুলি না, আমার গাছে ফুল ভালো লাগে, কিন্তু আমার বর যখনই আসে আমি একটা করে গোলাপ তুলে দিই। আর আমার শ্বশুর এত গোলাপের চাষ করে রেখেছে, গোলাপগুলো চাষ করেছে ছেলেদেরকে তো দেওয়ার জন্য, বলো, আমিও তুলে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি খুব ভালো আছি, আমার শরীরটা অনেক ভালো হয়ে গেছে, দেখো গলাটা অনেক ঠিক হয়ে গেছে, আমার মেডিসিন চলে এসছে এই যে। তো এখন আমি চা খাবো, এই যে চা করে নিয়ে এসেছি, নিচে সবাইকে চা দিয়ে দিয়েছি, ওপরে তোমাদের দাদাভাই আছে বলে এখানে চাটা নিয়ে এলাম। চা খেয়ে এবার নিচে যেতে হবে, রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করতে। রান্না বান্না সেরকম কিছুই হবে না, বাবার আর সোনালির জন্যই রান্না হবে, তো ওইটা কমপ্লিট করে আমাদেরকে তাড়াতাড়ি রেডি হতে হবে। আর কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পাবে যখন যাবো। একদমই নয়, একদমই নয়, ও বললে কেউ বুঝবে না। ঠিক আছে চলো এখন রাখি, পরে কথা হবে। রেডি হয়ে গেছি মা, সবাই বেরিয়ে পড়েছে। আর এই যে আমি শাড়ি পরে নিয়েছি, আমার বরটার জন্যই সব জায়গাতে আমার লেট হয়ে যায়, যে দলে দলে সবাই যাচ্ছে। বুনির বিশাল বেডিং হয়েছে দেখো, এই যে দেখো সবাই সেজে গুজে। মা একটু ঘুরুন, মায়ের নেল পালিশ পরা হয়েছে? আমি যে বললাম নেল পালিশটা নিয়ে চলে আসুন। হ্যাঁ ঠিক আছে চলো। আমিও পেছনে চলে আসছি। কেন? ঠিক আছে, সবাই উঠে গেছে, আমাদের সোনামা কোথায়? ও দাদা বলছি কোন দিকে যাবে, গোবর দিকে না এদিকে? এই যে সোনামা আমাদের ঠাকুর, রাধানগর দিকে, তাহলে সোজা ওই রাস্তার দিকে চলে আসবে, সরবরের দিকে সোজা ওই রাস্তা। আমার বর, হ্যালো, এই যে আমরা বেরোচ্ছি সবে, আমাদের দুর্গা মন্দির দেখা যাচ্ছে না। আমাকে দেখি না, ভদ্র ছেলে হ্যাঁ তোমার সামনে ব্যাগটা এমন হয়ে গেছে। আমার বেটির সোয়েটার
ফাইনালি আমরা যেই মন্দিরের উদ্দেশ্যে এসেছি সেই মন্দিরে সবাই পৌঁছে গেছি। আর গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাচ্ছ সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে একজন বয়স্ক দাদু। তো সবার পরানো হয়ে গেছে আর আমাকে ওই যে পরিয়ে দিয়েছে, দেখতে পেয়েছো। তিলক পরা হয়ে গেছে। এবারে আমরা সবাই মিলে মন্দিরের দিকে যাচ্ছি। তো আর সাইডে এই যে দেখতে পাচ্ছ অনেক রকমের দোকানপাটও আছে, তো সেগুলো পরেই তোমাদের সাথে শেয়ার করব। এখন যার উদ্দেশ্যে এসেছি সেখানে আগে যাই। এই মন্দিরটা হচ্ছে বিষ্ণুপুরের পাঁচমুড়া নামক একটা জায়গাতে এই মন্দিরটা, এটাকে নববৃন্দাবনও বলে। আবার এই মন্দিরটার নাম হচ্ছে ত্রিধারা মিলন মন্দির। মন্দিরটা একদমই রাস্তার সাইডে, দেখেই বুঝতে পারছো আমি রাস্তাতে গাড়ি থেকে নামলাম, তারপরে সাইডে হেঁটে হেঁটে এসে মন্দিরে আছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় ভোগের টিকিট কাটা কাউন্টার, ওরা সবাই গিয়ে ওখানে টিকিটটা কেটে নিয়েছে। আর আমরা আজকে এখানে ভোগটাও খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে মন্দিরের ভেতরে প্রবেশ করি। আর হ্যাঁ, বলে দিই তোমাদেরকে, টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা পার হেড। আর এখানটায় টিকিট কাটতে হলে তোমাদেরকে 12টার আগে এসে পৌঁছতে হবে। অনেকদিন থেকেই আমরা এই মন্দিরটাতে আসবো করছিলাম, কিন্তু আসা আর হচ্ছিল না। ওই যে একটা কথা বলে না, ভগবান যখন তোমাকে টানবে তখনই তুমি ভগবানের কাছে আসতে পারবে, না হলে তুমি ভগবানের কাছে হাজার চেষ্টা করলেও আসতে পারবে। শুধু কি আর মানুষ চাইলে হবে, ভগবানকেও চাইতে হবে মানুষ যাতে এখানে আসতে পারে। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকে গেছি। এবারে আমরা এই মেন মন্দিরে যাব। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, কারণ এখন আরতি হচ্ছে, তার জন্য প্রচুর ভিড় রয়েছে। তাই আমি তোমাদেরকে একটু বাইরের চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো, অনেক তো কথা হলো, এবারে ভেতরে গিয়ে ভগবানের দর্শনটা অন্তত করি। আর এই যে দেখো চারপাশটা এত সুন্দর, এই যে ঘুরছে, সুন্দর লাগছে দেখতে। এটা যদি রাত্রেবেলা হতো আরো ভালো লাগতো, কারণ লাইটগুলো জ্বলতো, দেখতে খুবই সুন্দর লাগতো। আর এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়, কারণ এই যে বললাম আরতি চলছে। তো চলো ভেতরে আমি যাই, জানি না ভেতরে কতটা দেখাতে পারবো, কিন্তু যখন একটু ফাঁকা হয়ে যাবে তখন আমি তোমাদেরকে অবশ্যই ভগবানের দর্শন করাবো। মন্দিরের ভেতরে চারপাশটা এত সুন্দর বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর এত সুন্দর নিখুঁত কাজ করা, মানে না দেখলে, চোখে না দেখলে বুঝতে পারবে না। ক্যামেরাতে কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা আমি হয়তো বোঝাতে পারবো না, কিন্তু যখন আমি দেখেছিলাম না, এত সুন্দর লাগছিল কি বলবো। ভিডিও করার থেকে বেশি মনে হচ্ছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপভোগ করি। তবে খুব একটা বেশি ভিডিও করিনি, কারণ তোমাদের সাথেও তো শেয়ার করব বলেও এসেছি, তো সেটাও তো করতে হবে, আর নিজেকেও তো একটু উপভোগ করতে হবে। তো যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আর এই জায়গাগুলোতে না ক্যামেরাতে ভালোভাবে নেওয়া যায় না, আর ওপর থেকে নিচের ভিউটাও দুর্দান্ত। আরতি শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে এবারে ভিড়টা কমে গেছে, এবারে একটু মন্দিরের চারপাশটা প্রদক্ষিণ করে নিই। তো আমি মন্দিরের চারপাশটা 3বার প্রদক্ষিণ করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের চারপাশে দেখো কত সুন্দর শ্রীকৃষ্ণের লীলা চিত্রগুলো তুলে ধরেছে, এত সুন্দর বন্ধুরা কি বলবো, দেখলেই না জাস্ট চোখটা জুড়িয়ে যায়। তো সত্যিকারের যে বৃন্দাবন, সেখানে আদৌ কোনোদিন যেতে পারবো কিনা জানি না, ভগবান যদি চায় কোনোদিন যেতে পারবো, আর না হলে হয়তো হবেই না। কিন্তু এখানে এসে না অর্ধেকটা মনের ইচ্ছে পূরণ হয়ে গেল। আর জায়গাটা এত সুন্দর, মন্দিরটা এত সুন্দর, এখান থেকে না যেতেই মন চাইছিল না। অন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়ার থেকে না মন্দিরে এলে অনেকটা বেশি মনের শান্তিও পাওয়া যায়, তৃপ্তিও পাওয়া যায়। আর এই সব জায়গাগুলোতে এলে খুবই ভালো লাগে। তো যাই হোক, অনেকটা ভিড় কমে গেছে, তাই ভাবলাম এবারে একটু ভগবানের দর্শন করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করে নিই। দেখি চোখটা জুড়িয়ে গেল, মনেও খুব শান্তি পেলাম। দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ যুগলে দাঁড়িয়ে আছেন, আর আমি এখানে পুজোটাও দিয়ে নিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরের চারপাশ ঘোরা হয়ে গেছে, সব কিছু দেখা হয়ে গেছে। এবারে যেতে হবে ভোগ খেতে, টাইম হয়ে গেছে, না হলে দেরি হয়ে যাবে। ওখানে গিয়ে লাইনও দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ কত বড় লম্বা লাইন পড়েছে, মেয়েদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন। তোমাদের দাদা ভাই, দাদু আর মেসোমশাই চলে গেছেন লাইনে দাঁড়িয়ে আছি প্রসাদ খাবো বলে। বাবা, লাইনটা ফুসফুস করে চলে গেল এর মধ্যে, লম্বা লাইন। কুপন, এই কুপন না হলে কিন্তু খেতে পাবে না, কুপন সবাই রাখবে, কুপন হারালেই আর
খেতে পাবে না। কুপন ক টাকার কুপন এটা? বা দেখেছি 50 টাকার কুপন। মন্দিরের সামনেই এরকম একটা বেদির মতো করা আছে, যেখানটায় তুলসী মঞ্চ আছে এবং এখানে সম্ভবত নাম গান হয় আমার যেটা মনে হলো। এখানটা হয়তো গীতা পাঠ করাও হয়। তো দেখলাম এখানে সবাই অনেকে বসে আছে এবং মাঝখানে একটা তুলসী মন্দির বসানো আছে, তার জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। ফাইনালি আমরা সবাই ভেতরে ঢুকে গেছি খাওয়ার জায়গাতে। এখানে বিশাল বড় একটা হল রুম করা আছে, যেখানে টেবিল চেয়ার দেওয়া আছে, টেবিল চেয়ার নয় বেঞ্চ দেওয়া আছে। তো এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা ফাঁকা আছে, এই সাইডটা পরপর ঢুকবে। আমরা একদম এদিকের সাইডে একদম লাস্টে বসেছি, আর ওইদিকে টেবিলে সবাই আছে, মা, বুনি, কাকিমা, আর বুনির শাশুড়ি, আমার ছোট মা, আমার ছোট ননদ, তোমাদের দাদা ভাই আর আমি। আর এই যে দেখতে পাচ্ছ আমিও বসে গেছি, আর দাদু, ঠাকুমা আর মেসোমশাই ওনারা আলাদা জায়গায় আছেন, কারণ কি বয়স্কদের আলাদা একটা লাইন আছে, ওই সাইডে দাদু ঠাকুমার সাথে মেসোমশাইও বসেছেন। তো শালপাতা দিয়ে দিয়েছে, জলও দিয়ে দিয়েছে, লবণও দিয়ে দিয়েছে, আর এবারে গরম গরম ভাত দিচ্ছে। এখানে সবকিছুই একদম গরম গরম, আর যেহেতু নিরামিষ খাবার গরম গরমই ভালো লাগে, তো ভাতটা দিয়ে গেল। আর ভাতটা এতটা দিয়েছে মানে কি বলবো। তো প্রথমে বাঁধাকপির তরকারি দিয়ে গেছে, তারপরে দিয়েছে মুগের ডাল, তারপরে ছিল আলু পোস্ত, তারপরে ছিল চাটনি, তারপরে শেষ পাতে ছিল পায়েস। তো ভোগ খেয়ে 4-5টা ঘুরে চলে এলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই সাইডে দুটো মন্দির আছে, সেগুলো সবই বন্ধ। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের তলাতে এইখানেই হচ্ছে খাবার, মানে ঠাকুরের যে ভোগ রান্না হয়েছিল সেগুলো, আর এই যে ঠাকুরের জন্য যে মিষ্টি বানানো হচ্ছে, পুজো দেওয়ার যে মিষ্টিগুলো এখান থেকে কেনা হয়, সেই সবই এখানেই বানানো হচ্ছে। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। জাস্ট মন্দিরটা যে আছে, মন্দিরের একদম নিচেতেই এখানটায় রান্নার জায়গাটা আছে। এই যে দেখতে পাচ্ছ সব রান্নার জায়গা, রান্নার সরঞ্জাম এখানেই সবকিছু আছে। তো যখন রান্না হচ্ছিল তখন তো আর ভিডিও নিতে পারিনি, কারণ তখন তো আর ঢুকতে দেবে না, তাই এখন একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি, যে মহাদেব উনি বসে আছেন, ওনার কাছে ছবি একটা তুলবো আমি। অনেক বড় জানো, অনেক বড়। কুচু এটা ক ফুট হবে? হ্যাঁ হ্যাঁ 20 ফুট। এটা এখনো কমপ্লিট হয়নি বলো। এই যে দেখো কি সুন্দর লাগছে, তাই না? কত গরু আছে, এই দেখো কত গরু। ভেতরে যাবো কিছু? জার্সি করু না, তোমাদের দাদাভাই যেখানে আছে সেখানেই ঝগড়া করে, বুঝলে? ঠাকুরের কাছে এসেছে ও ঝগড়া করছে। মনটা একদম বাজে পচা, মনের মধ্যে এত বেশি পুটুলি, মনের মধ্যে এত বেশি পাপ ঠিক নয়, বুঝলে? মনের মধ্যে পাপ রেখে জীবনে কিছু করা যায়, বুঝেছ? ঠিক আছে চলো। সব থেকে বড় কাজটা মনে হচ্ছে এই শেষ জীবনের এটাই যা করেছে এটা কজন করতে পারে, ভাবতেও পারে কজন? হ্যাঁ ভাবতে পারে। হ্যাঁ এটা না হলে নাই আমরা ওই যে খাওয়ার জায়গাটা না, ওইটা হয়ে রাস্তাটা করতে হবে। তার জন্য ওরও কিছুটা জায়গা আমাদের ওই চেয়ার টেবিলগুলো এই দিকে তুলে আসে, সেই জন্যে। আর ওইটা হয়ে রাস্তা করবো, ওই দিকে একটা নিত্য বৃন্দাবন করবার মনের ইচ্ছা আছে। ও সেটা অনেক বড় মানে কাজ আছে। এবারে যদি ঠাকুর করাই তাহলে হবে। আর বড় ছোট ওনার খানে আমার ইচ্ছা তো আছে। আমার এই মানে 1.5 বছর আমার ইচ্ছা আছে, কেন না মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরে তারপরে হচ্ছে কি বলে 1.5 বছর ভক্ত দেখে আমার ইচ্ছা জেগে গেছে। তারপরের থেকে এবার আমার মনে জেগে যেত, হচ্ছে কি হয়নি, একটার পর একটা বাধা হচ্ছে, নানা রকমের সমস্যা হচ্ছে, তারা কি করে এটাই হচ্ছে কথা। যা হয় হবে, তার কি আছে। এবং ইচ্ছা থাকলে যে হবে এটাও নয়, আমার ইচ্ছা না থাকলেও হয়ে যেতে পারে। হ্যাঁ ওনার কৃপা থাকলে সব হবে। তিনি যে বসে আছেন ধুতি পরে, উনিই হচ্ছেন মন্দিরটা বানিয়েছেন। সবাই আসেন। আমার বাড়ি 5 বাজারের মধ্যেই বাড়ি। আর
এখানে বলতে পারেন এখানেও পারি আর কি। এটা তো আমাদের বাড়ি। আমার নয়, ওনার কৃপাতে হয়েছে, আমি আছি এবার ওনার সাথে আছি আর কি। আপনার নাম কি জানতেন? আমার নাম হচ্ছে ভজন দত্ত। ভজন দত্ত। আচ্ছা। আমি একবার বৃন্দাবন গেছিলাম, বৃন্দাবন থেকে আসার পর থেকেই মনে হলো যে এটা মন্দির হোক। বৃন্দাবন থেকে ঘুরে এসেই হ্যাঁ। আর বৃন্দাবনে গেছিলাম তখন তো মনে নানা রকমের কথা জাগে যে ঠাকুর দর্শন করে ভালো লাগছিল, ঠাকুর যদি এখান থেকে কতজন আসতে পারবে, তো ঠাকুর যদি আমাদের এখানকে যেত তাহলে আরো ভালো হতো, তাহলে আমাদের এখানে ভক্তরা সব দর্শন পেত। আর এই জন্য যে ওই করতে করতে কিন্তু ওইটাই যে কথা ওটা লয়, কথাটা হচ্ছে কি ওইরকম একটা তখন ওখানে মনে হয়েছিল। আর তারপরেই মাসের কান্নেকের মধ্যেই মনে হচ্ছে যে রাধাকৃষ্ণ একটা মন্দির, এই গুরু বাবার সঙ্গে পারমিশন দিয়ে আরম্ভ করা এইভাবে চলছে। আর সেই থেকেই চলছে, এখনো কাজ চলছে, কতদিন চলবে কি জানি না। আমি ব্যবসায়ী করি, আগেও করি। ব্যবসা